সরি দর্শক বিন্দুরা, এত সকাল সকাল ডিস্টার্ব করার জন্য। আপনারা হয়তো যখন ঘুমাচ্ছেন তখন আমি এই ভিডিওটা বানাচ্ছি। এখন কটা বাজে? এখন বাজে ভোর 5:32। আমি সারা রাত ঘুমাইনি। আমি একটা নতুন ভিডিওর জন্য স্ক্রিপ্ট করছিলাম। তো আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে এখন টাইমটা কত হচ্ছে, কটা বাজে। এখানে আপনারা টাইম দেখতে পাচ্ছেন 24 তারিখ 5:32 বাজে। তো জাস্ট আমি কাজ এখনও শেষ হয়নি, জাস্ট কাজ করছিলাম। তো কাজ করতে করতে হট করে মনে হলো যে কিছু একটা খেয়ে নেই। তো বিশ্বাস করুন, আমার রুমে সবসময় খাবার পড়ে থাকে, সবসময়, এনি টাইম। তো আমি জাস্ট খাতা কলম আমার সামনেই পড়ে রয়েছে, আমি খাবার নিয়ে এসে আমার টেবিলেই বসে খাচ্ছিলাম। তো ব্যাস একবার গালে দিয়েছি, ঠিক আছে। গালে দেওয়ার পর আমার মনে হলো যে ঠিক আছে, খাবারই খাচ্ছি, একটুখানি ইউটিউব খুলে দেখি কিছু আসছে কিনা, বা কিছু নতুন বা কিছু চলছে কিনা। ইউটিউব খোলার সঙ্গে সঙ্গে সর্বপ্রথমে কি ভিডিও পেয়েছি জানেন? দেখুন। This channel does not promote any violent, harmful or illegal provided by this channel and harmful or illegal activity and educational purpose only. বাংলাদেশের অস্থির পরিস্থিতির মধ্যে ভারতে পালিয়ে এসেছিলেন, অবৈধভাবে ভারতে ঢুকেছেন, ধরা পড়েন। আধবর্মন নামে বছর 85-এর ওই বৃদ্ধাকে 2 মাসের কারাদণ্ড দিল রায়গঞ্জ আদালত। কারাদণ্ড শেষে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে সরকারি আইনজীবী জানিয়েছেন। একজন ফরেনার্সকে ধরে নিয়ে এসেছিল, তো তার নাম ছিল আধবর্মন। বিশেষ করুন এই ভিডিওটা দেখার পর আমি চোখ দিয়ে আমার জল চলে এসছে। শুধু এই নয়, এই কারণে চোখ দিয়ে জল আসেনি শুধু এই খবরটা শুনে। বিশ্বাস করুন, একজন 85 বছরের বৃদ্ধাকে আমাদের এই বাংলায় কি করা হচ্ছে, বাংলাদেশ থেকে এসছে বলে তাকে 2 মাসের জেলে হেফাজত দেওয়া হচ্ছে, সঙ্গে জরিমানা করা হচ্ছে। বিশ্বাস করুন, আমার চোখ দিয়ে জল চলে এসছে। কারণ যে বৃদ্ধাকে এই সাজা দেওয়া হয়েছে না, তার কান্না আমার সব থেকে বেশি খারাপ লেগেছে। যে বাংলার মুখ্যমন্ত্রী নিজে বলে যে বাংলাদেশ থেকে কেউ অত্যাচারিত হয়ে আসলে আমরা এখানে জায়গা দেব। দেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। যে বাংলার বিরোধী দলের নেতারা পর্যন্ত বলে যে বাংলাদেশের থেকে যে অত্যাচারিত লোক আসছে তাদেরকে আমরা এখানে নাগরিকত্ব দেব। যে নেতারা বলে, যে দেশের ক্ষমতায় থাকা যে নেতারা বলে যে বাংলাদেশের 1.5-2 কোটি হিন্দুদেরকে ভারতে রাখার জন্য আমাদের সরকারকে প্রস্তুতি নিতে হবে। সিএতে পরিষ্কার আছে, ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কাউকে মার খেয়ে আসতে হয় আমাদের দেশ নেবে। এটা অলরেডি পার্লামেন্ট করেছে। আমি আপনাকে বলছি, এই পরিস্থিতি যদি 3 দিনের মধ্যে কন্ট্রোল না হয়, জামাতের হাতে, মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে। 1 কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন। আমি তো প্রস্তুতি নিয়ে নিয়েছি। তো একবার জাস্ট আমি কোনো কিছু ভাবতে পারছি না, কোনো কিছু কল্পনা করতে পারছি না যে তারা যে রাজ্যে সবাই বাংলাদেশিকে নিতে চায়, সবাই বাংলাদেশিকে রাখতে চায়, সেই বাংলায় একজন মানুষকে রাখার জায়গা হচ্ছে না। তাও আবার 85 বছর বয়সী নার, 85 ইয়ার্স ওল্ড এই বৃদ্ধা, তাকে রাখার জায়গা হচ্ছে না বলে তাকে জেলে রাখা হচ্ছে। আর শুধু জেলে রাখা হচ্ছে না, তাকে জেল খাটানোর পর তাকে 4,000 টাকা জরিমানা করে তাকে বাংলাদেশে আবার পাঠানো হচ্ছে। বাংলাদেশের অস্থির পরিস্থিতির মধ্যে ভারতে পালিয়ে এসেছিলেন, অবৈধভাবে ভারতে ঢুকেছেন, ধরা পড়েন। আধবর্মন নামে বছর 85-এর ওই বৃদ্ধাকে 2 মাসের কারাদণ্ড দিল রায়গঞ্জ আদালত। কারাদণ্ড শেষে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে সরকারি আইনজীবী জানিয়েছেন। একজন ফরেনার্সকে ধরে নিয়ে এসেছিল, তো তার নাম ছিল আধবর্মন। তিনি ধরা পড়েছিলেন গত ইংরাজি 11/12/2024 তারিখে, এবং উনি
14A ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী উনি আদালতে ধৃত হয়ে এসেছিলেন। অন্যদিকে ওই বৃদ্ধার আইনজীবী জয়ন্ত কুমার ব্যানার্জি বলেন, বাংলাদেশে উনি একটা ইসকন মন্দিরে উনি বিভিন্ন কাজ করতেন এবং ওখানে থাকতেন। উনি ইসকনই ভক্ত, যে ওখানে নাকি জীবন বাঁচানোর তাগিদে এবং ওখানে কিছু অ্যান্টি সোশ্যাল মন্দিরটার উপরে হামলা করে জীবন বাঁচানোর তাগিদে উনি রাতারাতি পালাতে থাকেন এবং পরবর্তীতে উনি বুঝতে পারেন যে আমি বর্ডার ক্রস করে গেছি, এটা উনি লাইভে করার জন্য। তা উনি ভিতরে ছিলেন 12/12/2024 পুলিশ ওনাকে লার্নেট কোর্টে ফরওয়ার্ড করে। পরবর্তীতে চার্জশিট হয় এবং চার্জশিট হওয়ার পর কমিট হয় লার্নেট ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজে কেসটা চলে যায়। সেখানে উনি জজ সাহেবের কাছে একটা পেয়ার করেন। সেই পেয়ারে উনি দোষ স্বীকার করেন যে আমার ভুল হয়ে গেছে, আমি কিছু জানি না, এবং উনি এলটিআই দেন, ইলিটারেট লিডি, এবং উনি বলেন ভুল হয়ে গেছে এবং ওনার কাছ থেকে ইলিগাল কোনো কিছু সিজ হয়নি বা পুলিশ ইনভেস্টিগেশনে কোনো ইলিগাল কোনো কিছু কমিউনিকেশন বা কোনো কিছু অ্যান্টি সোশ্যাল কোনো অ্যাক্টিভিটিস ওনার কাছে কিছুই পাওয়া যায়নি। ওই বৃদ্ধাকে বালুরঘাট সেন্ট্রাল জেলে পাঠানো হচ্ছে এবং সাজা শেষে আদালতের নির্দেশে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। যে বাংলায় এত ইল্লিগেল লোক এসে বসে আছে, লাখ লাখ ইয়াং ছেলে থেকে শুরু করে সমস্ত বয়সী লোকরা হবে যারা বাংলাদেশ থেকে এসে এইখানে ঢুকে বসে আছে, তাদেরকে কিন্তু পুলিশ ওরকমভাবে ধরতে পারছে না। কিন্তু একজন 85 বছর বয়সী লোককে ধরছে। সে বাংলাদেশ থেকে কেন এসছে, সে কোন ইসকনে না থাকতো, সেখানে নাকি হামলা হয়েছে, তার কারণে সে ওখান থেকে পালিয়ে এসছে, আর এনাকে ধরা হয়েছে। যারা ধরেছে আমি শুধু তাদের কথা ভাবছি, যিনাকে যারা ধরেছে, ধরে যারা মানে অ্যারেস্ট করে যারা এফআইআর পর্যন্ত চার্জশিট পর্যন্ত করেছে, আমি শুধু তাদের কথা ভাবছি যে তারা কী রকমের। বিশ্বাস করুন আমার কোনো ভাষা নেই, আমার কাছে বলার কোনো ভাষা নেই। সত্যি কথা বলতে কি জানেন তো, বিশ্বাস উঠে যাচ্ছে সম্পূর্ণ। আজকে এই বাংলায় বাংলাদেশি হিন্দুদেরকে, তারপরে এত বয়স্ক একজন লোককে, বিশ্বাস করুন এনার কান্না দেখে না আমি চোখের জল আটকাতে পারিনি। ওই সিনটা আমার চোখে ভাসছে, জানেন, এরকমের ব্যাপার হচ্ছে, কি বলবো। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, এনাদের সবাইকে রিকোয়েস্ট করব এই ব্যাপারটা দেখুন। এই ভিডিওতে আমার এটাই মেসেজ যে এনাকে জামিন করান, দয়া করে এনাকে জামিন করান। আমার বাড়ির ঠিকানা কলকাতা পুলিশের কাছেও আছে, আর আমার ইমেল আইডি আমি উপরে দিয়ে দিচ্ছি এখানে, আপনারা দেখতে পাবেন আমার পার্সোনাল ইমেল আইডি, অফিসিয়াল ইমেল আইডি। এটাতে আপনারা ইমেল করে দেবেন, এনার জামিন হওয়ার সঙ্গে সঙ্গে আমি সমস্ত খরচ দিয়ে দেবো। আমি অলরেডি এখন বাইরে আছি, উত্তরপ্রদেশে আছি, তো জাস্ট আমাকে খবর দিয়ে দেবেন, আমার বাড়ির লোক এসে এনাকে আমার বাড়িতে নিয়ে যাবে, আমার বর্ধমানে যেখানে বাড়ি আমার বাড়িতে নিয়ে যাবে। শুধু ভেবে অবাক হচ্ছে যে আমরা কতটা ভুল রাস্তায় আছি। বিশ্বাস ধীরে ধীরে উঠে যাচ্ছে, কিসের প্রতি থেকে বিশ্বাস উঠে যাচ্ছে অনেকেই আশা করি বুঝতে পারছেন। যাই হোক, ফিউচারে আপডেট করবো আমি আপনাদেরকে এই বিষয় নিয়ে।